আমরা এই যে জন্মদিন বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখি এখানে খেলা হচ্ছে, তো আমাদেরকে পার্টিসিপেট করতে বলছে। সবাই খেলছে এখন। যেহেতু এখানে ভেজ, তো স্টার্টারে এগুলো দিয়েছে, পনির, তারপরে চিজ বল। স্নানের আগে ভাবলাম যে এক্সারসাইজ করবো। দেখো আমার হালটা দেখো, পিঠের উপরে উঠে বসে আছে আর একজন। তো এই যে শাড়িটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো কেমন লাগছে আমাকে? এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কালকে ঘুমিয়েছি হচ্ছে রাত 1টায়, এখনো হাই উঠছে দেখো। তো খুবটা ভালোই হয়েছে। তো উঠেছি দেরি করে, আজকে যেহেতু ছুটির দিন, আবার ঘোরাও হয়েছে, তো সবাই দেরি করে ওঠা হয়েছে। উঠে টুটে ব্রেড ডিম দিয়ে করেছি আমার জন্য, ওহানার জন্য অ্যাপেল দিয়ে ওটস বানিয়ে দিয়েছি, আর অ্যালবিনের জন্য রুটি। আর হচ্ছে ও খেয়েছে ব্রেড বাটার দিয়ে, ও হালকাই খেয়েছে। ফার্স্টে তো বলছিল খাবেই না আজকে, যেহেতু কালকে রাতে মাটন খাওয়া হয়েছিল। গান করছে, গান শুরু করে দিয়েছে সে। তো এখন রান্না বসিয়েছি হচ্ছে ওদের জন্য জুকিনির তরকারি আর টমেটো ডালটা বানাচ্ছি, আর হচ্ছে বিট ভাজা। আর যেহেতু আজকে বিকেলবেলা আবার একটা নিমন্ত্রণ আছে আমাদের, ওর একটা বন্ধুর বাচ্চার জন্মদিন আছে, প্লাস হোম ওয়ার্মিং সেরিমনি আছে। তো সেই জন্য আর কি আজকে বিকেলে যেহেতু বাইরে খাওয়া দাওয়া হবে, তো আজকে ঘরেও বেশি কিছু রান্না করছি না, 3টে আইটেম করছি। আর ওহানার জন্য খাবার নিয়ে নেবো, ওই ডালটা যে বানাচ্ছি ডালটা, আর হচ্ছে ওই জুকিনি তরকারিটা অল্প করে ওর জন্য নিয়ে নেবো। আর এখন দেখি ওদের জন্য একটু ডিম সেদ্ধ দিতে পারি, ডিম সেদ্ধ দিয়ে দেবো একটু। দুজনে তো খাবে, আমরা খাবো না, আমরা আজকে একদম নিরামিষ। আমি আরও তো আমি যেহেতু সকালবেলা একটু ডিম খেয়েছি, ওই জন্য আমি আর খাবো না, আর ও তো একদম নিরামিষই খাবে বলেছে এখন। আর ওখানে আজকে মানে নিরামিষই খাবো আমরা, কোনো আমিষ না। যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে পিওর ভেজ, তো ওই জন্য কোনো অসুবিধা নেই। কালকে যেহেতু আমরা প্রচুর ননভেজ খেয়েছি, আর কালকে খুব আনন্দ হয়েছে, সবাই খুব বেশি। আর তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তো খুবই মজা হয়েছে, সবাই খুব মজা করেছি আমরা, খুব ভালো লেগেছে। আর যেহেতু অ্যালভিন ওহানা বোটে চড়তে খুবই ভালোবাসে, তো ওদের জন্যই যাওয়া, খুবই ভালো লেগেছে। পুনে থেকে একটু দূরে, কিন্তু খুব বেশি টাইম লাগেনি, যে আসার সময় 3 ঘন্টা মতো, 3 ঘন্টার রাস্তা এরকম। তো খুবই সুন্দর রাস্তাটা ছিল, তোমরা আগের ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে রাস্তাটা কত সুন্দর। খুবই ভালো লেগেছে ঘুরতে কালকে। ওয়েদারটাও ভালো ছিল, একটু লেট হয়ে গেছিলো আমাদের যেহেতু, কিন্তু তাও খুব ভালো লেগেছে। আর অনেকক্ষণ নৌকার মধ্যে, তো ভালোই লেগেছে। আগে ভয় লাগতো মানে নৌকার মধ্যে উঠলে, এবার দেখলাম যে না, এবার তো আমার খুব একটা ভয় লাগেনি বাচ্চাদের নিয়ে, তো ওই জন্য আর অতটা ভয় লাগেনি, আগের থেকে অনেকটা সাহস বেড়ে গেছে। আগে তো বোটে উঠলেই, নৌকায় উঠলে হাত পা কাঁপতে থাকতো, বুক ধড়ফড় করতো, খুবই ভয় পেতাম আমি, এতটাই ভীতু। জল মানে জলে ঘুরতে আমি কোনোদিনই ভালোবাসি না, এখন অতটা ভালো মানে খারাপ লাগে না। আমি বরাবরই মানে পাহাড়ে ঘুরতে ভালোবাসি, এখনো তাই। কিন্তু মানে সমুদ্রে নেমে ওই যে স্নান, ওগুলো তো আমার পোষাই না, ওগুলো আমি একদমই ভালোবাসি না, একদমই আমার ভালো লাগে না সমুদ্রে। মানে একবার গেছিলাম বিয়ের কিছু 1 বছর পরে গোয়া গেছিলাম, তো সেখানে এত বিচ প্রচুর। গোয়ার বিচ তোমরা যারা যারা গেছো তারা অবশ্যই জানো যে সব অনেকগুলো বিচে আমরা গেছিলাম ঘুরতে, প্রায় ওখানে 4 দিন মতো ছিলাম। তো ওখানে অনেক বিচ, সেখানে নেমে ও তো স্নান করেছে, আমি এক বিন্দুও স্নান করিনি। আমি গিয়ে খালি পা ভিজিয়েছি, আমার এতটাই ভয় লাগে মানে সমুদ্রে স্নান করতে। তো অনেক কাল আগে যখন আমার 12 বছর বয়স ছিল, তখন আমি ছোটবেলায় একবার মানে তখন দীঘাতে স্নান করেছিলাম, তখনকার দিনে, মানে তখন আমার 12 বছর বয়স ছিল, অনেকটাই ছোট। তো তখন অতটা মানে ভয় লাগেনি, সবাই মিলে একসাথে গেছিলাম ফ্যামিলি, তো ভালো এনজয় করেছিলাম তখন। কিন্তু এখন যেন আমার সমুদ্রে নেমে স্নান করতে কেমন যেন বুক কাঁপে। হ্যাঁ, এখন একদমই ভালো লাগে না। তার মধ্যে বিয়ের পরে পরে আমরা প্রচুর ঘুরেছি, তারপর অ্যালবিনোয়ানা হওয়ার পরে অতটা ঘোরা হয় না দূরের ট্যুরে। তখন অনেক দূরে ঘুরেছি অনেক কিছুতে। একবার গেছিলাম অজন্তা কেভে, তো ওখানেও মানে এখান থেকেই গেছিলাম আমরা, মানে অ্যালবিন হয়নি তখন। তো ওটাও বিয়ের পরই, মানে 1 বছর পরে। তখন 45 মিনিট লঞ্চে,
তো মুম্বাইতে, ওটা মুম্বাই থেকে যেতে হয়। তো খুব ভালো লেগেছিল। মানে ওটা হচ্ছে, সরি, এলিফেন্টা কেভ ছিল, অজন্তা কেভ না। এলিফেন্টা কেভে ওইটা গেছিলাম ওই লঞ্চে করে। তো ওটাতে তখন আমার এত ভয় লাগছে, তো মানে বুক পুরো ধড়পড় ধড়পড় করছিল। তো কালকে দেখলাম যে মানে বোটে উঠে একটু আমার ভয় লাগেনি, কোনো ভয়ই লাগেনি। তো ভালোই লেগেছে, এনজয় করেছি। যাই হোক, মানে একটু সাহস হয়েছে নিজের, সেই জন্য একটু সাহসী সাহসী লাগছে। যাই হোক, মানে ভালো লেগেছে, ভালো এনজয় করেছি। এখন তাড়াতাড়ি করে ওদেরকে স্নান টান করে দেবো, আজকের মাথা ঘষবো। আবার পার্লারেও যেতে হবে, দেখি বিকেলবেলা যদি সময় পাই তাহলে আইব্রো করতে যাব। কারণ এই 2-3 দিন ধরে সেই অ্যানিভার্সারি থেকে একদমই টাইম পাইনি। ভেবেছিলাম অ্যানিভার্সারি আগে যাবো, সময় করে উঠতে পারিনি। তারপরে হচ্ছে কালকে তো ঘোরা হলো, সেই জন্য কালকেও হলো না। ভেবেছিলাম কালকে ফেরার সময় যদি সময় হয়, তাড়াতাড়ি ফিরি, তাহলে আইব্রোটা করে আসবো, সেটাও হয়নি। আর আজকে দেখি যদি সময় হয়, তাহলে অনেকে ঘুম পাড়ি দুপুরবেলা, তারপরে আমি যাব। দেখা যাক হয় কিনা, সেটাও কপালে জুটবে কিনা। টাইমে কুলালে অবশ্যই যাব, আইব্রোটা করতে হবে। দেখা যাক করা যায় কিনা। এখন তাড়াতাড়ি করে ওদের স্নান টান করি, আমিও মাথাটা ঘষে নেবো। রান্নাটা হচ্ছে, হয়ে যাবে, ভাতও বসিয়ে দিয়েছি। এখন জুকিনির তরকারি রান্না করছি। এটা একদম মাখা মাখা করবো আজকে, যেহেতু ডালটা করেছি। আর এদিকে এই যে বিট ভাজা হচ্ছে, ব্যাস। আর এটাই রয়েছে ডাল। আর একটু ব্রকলি সেদ্ধ করবো বাচ্চাদের জন্য। বাচ্চারা যেহেতু ভীষণ ভালোবাসে ব্রকলি খেতে, তাই জন্য ওদের জন্য একটু ব্রকলি সেদ্ধ করে নেবো। মেরে জিন্দেগি মে আকে मेरे जिंदगी बचा ली, मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरे जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली, मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरी जिंदगी में आके मेरी जिंदगी बचा ली। এই দেখো, আমি স্নানের আগে একটু এক্সারসাইজ করছি। আরেকজনকে দেখো আমার পিঠের উপরে উঠে পড়েছে। মানে আমি এক্সারসাইজ করব কি, পিঠের উপরে উঠে ও আমার সাথে এক্সারসাইজ করবে। আরেকজন সাইড দিয়ে করছে, আরেকজন আমার পিঠের উপরে একদম চড়ে গেছে। তো এই যে আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি, শাড়ি পরা হয়ে গেছে। এখন শুধু চুলটা আসলেই আমি রেডি হয়ে যাব। আর এই যে তৈরি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তো এখন আমরা বেরোবো। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। এটা সেই দিনকের শাড়িটা যেটা আমি কিনেছিলাম দোকান থেকে। যে আমরা বেরিয়ে পড়েছি, কাছেই, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটে পৌঁছে যাবো আমরা। আর এই দেখো আমরা পৌঁছে গেছি। পৌঁছেই দেখি ওখানে খেলা চলছে। তো ওখানে আমাদেরকে পার্টিসিপেট করতে বলছে, আমাদেরকে ডাকাডাকি করছে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি খেলতে। ওখানে মানে দুটো বাচ্চাকে নিয়ে দুটো গার্জেন, দুজনকেই দাঁড়াতে হবে, দাঁড়িয়ে খেলতে হবে। এখন এই যে অ্যালভিন খেলছে, অ্যালভিন আর একটা বাচ্চা, ওরা দুজনেই লাস্ট। সবার খেলা হয়ে গেছে, সবাই আউট হয়ে গেছে। মানে ক্যাপ নিয়ে খেলা, ক্যাপ একজনের মাথা থেকে আরেকজনের মাথায়। তো মিউজিক্যাল চেয়ার টাইপের খেলাটা ওরকম টাইপের। স্টার্টারে রয়েছে এইসব আইটেমগুলো, সমস্ত কিছুই ভেজ আইটেম। আর এখন শুরু হয়ে গেছে কেক কাটার পর্ব। তখন কেক কাটা চলছে, আমি খেতে বসে গেছি। তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।